আসসালামু আলাইকুম। উত্তরাঞ্চল রাজশাহী পোস্টাল অপারেটর যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এখন করণীয় আজকে এই ভিডিওতে এই প্রসঙ্গে কথা বলব। তো প্রথম যে করণীয় সেটা হচ্ছে আপনাকে পোস্টাল অপারেটরের বিগত সালের প্রশ্নগুলো সলভ করা এবং বিশ্লেষণ সহকারে সলভ করা। কীভাবে বিশ্লেষণ করবেন? দেখবেন আপনি যখন বাংলা পড়বেন বা বিগত সালের প্রশ্ন যখন সমাধান করবেন তখন বাংলার অংশ পড়বেন, বাংলায় কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিলো, সেমভাবে ইংরেজিতে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিলো, ম্যাথে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিলো, সাধারণ জ্ঞানে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিলো। এভাবে আপনি প্রশ্নগুলো দেখবেন, নোট করবেন এবং ওই টপিকগুলোর বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবেন ওই সাবজেক্টের সাবজেক্ট অনুসারে। যেমন বাংলার জন্য আপনি বাংলা MP3 পড়তে পারেন, অগ্রদূত পড়তে পারেন, অথবা আপনার নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ যে বইটা আছে এই টপিকগুলো পড়ে নেবেন। সেমভাবে ইংরেজির জন্য প্রিপোজিশন, আর্টিকেল, ভয়েস, ন্যারেশন যে টপিক থেকে প্রশ্ন হয়েছে মোট কথা সেখান থেকে আপনারা ওই প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন। এটা হচ্ছে প্রথম কাজ। তো সেমভাবে ম্যাথের ক্ষেত্রেও আপনারা সেগুলো করবেন। এবং আমি বলে রাখি ম্যাথের একটা ট্রিক্স হচ্ছে যে নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে এই বোর্ড বইয়ের উদাহরণ এবং যে মেইন যে অঙ্কগুলো আছে এখান থেকে প্রশ্ন খুব বেশি আসে। তো আপনারা যদি উত্তরাঞ্চলের যে পোস্টাল অপারেটরের যে বিগত সালের প্রশ্ন সমাধান যদি করেন, আপনার প্রশ্ন যদি বিশ্লেষণ করেন তাহলেই এখানে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। সো গণিত বইটা আমি বলব নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় করলে আপনারা এখান থেকে কমন পাবেন। পরিমিতি, এরপরে হচ্ছে 3.5, 5.1 এবং 2 এগুলো করলে আপনারা অনেক কমন পাবেন। তো এগুলো অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ পোস্টাল অপারেটর পদের জন্য। তো আপনারা প্রথমে প্রশ্ন বিশ্লেষণ করলেন এবং বোর্ড বই থেকে এই টপিকগুলো করে নিলেন, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে BCS-এর বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। কীভাবে পড়বেন? BCS-এর এতগুলো সাল তখন পড়ার সময় নেই, আপনার উচিত হচ্ছে শুধুমাত্র 45 থেকে 50 এই 5টি BCS পড়বেন। 45 থেকে 50তম BCS পর্যন্ত আপনি 5টি BCS ভালো করে পড়বেন। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজটা হচ্ছে আপনি হচ্ছে বিগত 6 মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে, গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলো হয়েছে এই প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন যেগুলো MCQ পরীক্ষা হয়েছে, শুধুমাত্র MCQ, রিটেনের কোনো প্রশ্ন দেখবেন না, শুধুমাত্র MCQ প্রশ্নগুলো দেখবেন। তো এই প্রশ্নগুলো সলভ করবেন, যতগুলো সম্ভব প্রশ্নগুলো সলভ করে ততগুলো সলভ করবেন যতগুলো সম্ভব হয় আপনার পক্ষে। তো এখানে 70 মার্কের যদি পরীক্ষা হবে আশা করছি 60 বা 65-র কাছাকাছি মার্ক লাগবে, 60+ মার্ক লাগবে আপনাদের। এই জন্য একটু ভালো করে প্রিপারেশন নেবেন। আর অবশ্যই পরীক্ষার যেহেতু শুক্রবারে অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই সময়ে অবশ্যই 1টি বা 2টি মডেল লিস্ট দিয়ে আপনার মেরিট কত বা মডেল লিস্ট দিয়ে আপনার প্রস্তুতি কত এটা যাচাই করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। তো আপনাদের জন্য শুভকামনা থাকলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।